ডুপ্লেক্স বাড়ির মেইন সৌন্দর্য হচ্ছে সিঁড়ি। কী ধরনের সিঁড়ি তৈরি করলে আপনার ডুপ্লেক্স বাড়ি দেখতে অনেক সুন্দর লাগবে সেটা সবসময় মাথায় থাকে। আর সেই দিকটা বিবেচনা করে যারা একদম প্রফেশনাল মিস্ত্রি সিঁড়ির কাজ করে, অভিজ্ঞ এবং দক্ষ, তাদেরকে দিয়ে কাজটা করাবেন। যাদেরকে বিল্ডিং কন্ট্রাক্ট দিবেন তাদের মিস্ত্রি দিয়ে কখনোই সিঁড়ি করাবেন না, তাহলে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। বাড়ি হওয়ার পর শুধু দেখবেন, আফসোস করবেন আর ভিতরে ভিতরে শেষ হয়ে যাবেন। আমি অনেক বিল্ডিংয়ে সিঁড়ি বেয়ে উঠেছি, দেখেছি সিঁড়ির যে ধাপ সেটা কখনো হয় 5, কখনো 6, কখনো 4। কী যে বাজে অবস্থা! যখন চলাফেরা করবেন সিঁড়ি দিয়ে তখন প্রবলেম হয়। যখন সিঁড়ির ধাপ অ্যাকুরেট হবে, অর্থাৎ সব একই মাপের হবে, তখন ওঠানামা করে আপনি মজা পাবেন, পায়ে চাপ পড়বে না। কিন্তু সিঁড়ি যদি কম বেশি হয় তাহলে কিন্তু হাঁটুর মধ্যে চাপ পড়ে। ঠিক আছে? তো এই যে কম বেশি পা ফালানোর কারণে চট করে হয়তো হাঁটুর মধ্যে আপনার কোথাও মানে লেগে গেল বা ব্যথা পেলেন, এইটা আবার আপনাকে সাফার করতে হবে। সিঁড়ি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এটাকে ততটা গুরুত্ব দিয়ে দেখি না, বাট আমার কাছে মনে হয় যেটা আসলে গুরুত্ব দেওয়া উচিত। সিঁড়ির হাইট 6 ইঞ্চি রাখলে কি হয় আমি আপনাদেরকে একটু বলি। বেশিরভাগ বিল্ডিংয়ে সিঁড়ির হাইট কিন্তু 6 ইঞ্চি হয়, কারো কারো তো আরও বেশি হয়। এই যে আমরা সিঁড়ি ওঠানামা করতে হাঁপিয়ে যাই, এটার একমাত্র রিজন হচ্ছে সিঁড়ির হাইট। আপনার পা যত উঁচুতে ফেলবেন তত হাঁটুর উপরে প্রেশার পড়ছে এবং আপনি হাঁপায়ে যাচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে। যখন সিঁড়ির এই হাইটটা আপনি 5-এর মধ্যে রাখবেন, ধরেন 5, তখন দেখবেন আপনি ইজিলি সিঁড়ি বেয়ে ওঠানামা করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, আপনি হাঁপাবেন না, খুব রিল্যাক্সে আপনি উঠতে পারবেন। তো আসলে যে যখনই বিল্ডিং করেন, যদি মনে করেন যে আমি কমফোর্ট ফিল করতে চাই সিঁড়িতে ওঠানামা করে, আমি চাচ্ছি না যে আমার কষ্ট হোক, তাহলে আমি বলবো আপনি 5 ইঞ্চি করবেন। এটা বয়স্ক মানুষ হোক, মধ্যবয়সী বা বাচ্চা কাচ্চা, সবাই খুব ইজিলি উঠতে পারবে। ঠিক আছে? সিঁড়ি করার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি সিঁড়ি কত ইঞ্চি রাখবেন, আর সেটা প্ল্যান করার সময় করে নিতে হবে ইঞ্জিনিয়ারকে দিয়ে। তা না হলে সিঁড়ি যেখানে দিবেন সেখানে যে স্পেস তারা রাখে সেটা কত ইঞ্চি দৈর্ঘ্য, কত ইঞ্চি প্রস্থ, এটার উপরেও ডিপেন্ড করে। ধরেন জায়গা কম, সেক্ষেত্রে আপনাকে ডিজাইনে দিয়ে দিচ্ছে যে 5 ইঞ্চি, কিন্তু জায়গা যে কম রেখেছে, তখন যখন সিঁড়ি মেজারমেন্ট করে যাবে তখন দেখবেন যে 5 ইঞ্চি হচ্ছে না, 6 ইঞ্চি হয়ে যাচ্ছে। তখন আসলে চারপাশে কলাম দিয়ে যখন আপনি ওই সিঁড়ি করতে যাবেন তখন আপনি চাইলেও সেটাকে আর কমাতে পারবেন না। তাই যখন বাড়ির প্ল্যান করবেন তখনই সিঁড়ির প্ল্যানটা করে নেওয়ার সময় আপনি বলে দিবেন যে আমার যেন সিঁড়ির ধাপ 5 ইঞ্চি বা 4.5 ইঞ্চি বা 5.5, আপনি জানিবেন সেটা বলে দিবেন। সেই অনুপাতে যেন তারা স্পেস রাখে। কিন্তু হাতে প্ল্যান পাওয়ার পর হয়তো ভাবছেন ওইটাই করেছে, তাহলে আপনি ভুল জায়গায় আছেন। কারণ হচ্ছে কি, যখন স্পেস এদিক ওইদিক ওনারা ওনাদের মতো করে করবে, কম রাখবে বেশি রাখবে, এই জায়গায় এসে যদি ওনার স্পেস না পায়, স্পেস কম রাখবে, তখন কিন্তু সিঁড়ির ধাপ অটো উঠে যাবে। আপনাকে হয়তো জানাবে না, প্ল্যানে লিখে দিচ্ছে আপনাকে 5, বাট চারপাশে যে দৈর্ঘ্যপ্রস্থ জায়গাটা প্রয়োজন তার থেকে যদি কম থাকে তখন কিন্তু আপনি 5 ইঞ্চি সিঁড়ি পাবেন না, তখন কিন্তু অটো আপনার এটা 5.5 বা 6 হয়ে যাবে, কারণ স্পেস নেই। হয়তো ওখানে আপনার 6 ইঞ্চি সিঁড়ির জন্য হয়তো ধরেন 20টা রাইজার লাগছে, আর আপনি চাচ্ছেন 5 ইঞ্চি, ওখানে হয়তো 22-23টা রাইজার হয়ে যাবে। তখন এই যে বাকি 3টে রাইজার দেওয়ার জন্য যে স্পেস দরকার, এটা কোথায় পাবেন? সো যখন প্ল্যান করবেন তখন ওনার কাছ থেকে সিঁড়ির চারপাশে দৈর্ঘ্য-প্রস্থের মাপটা নেবেন, আর কয়টা সিঁড়ি দিয়েছে, কত ইঞ্চি করে আপনাকে ধাপ দিচ্ছে সেটা নিয়ে আপনি প্রয়োজনে ওইটার একটা ছবি প্রফেশনাল যারা হচ্ছে আপনার সিঁড়ি মেকার আছে তাদেরকে পাঠাবেন, তারা মেজারমেন্ট করে আপনাকে বলে দিবে প্ল্যান সব ঠিক আছে কিনা। যদি স্পেস কম থাকে তাহলে কিন্তু উনি আপনাকে বলে দিবে যে এখানে স্পেস কম আছে, এই স্পেসে এই ধাপে সিঁড়ি হবে না, সিঁড়ির ধাপ আপনার 5 না হয়ে বেড়ে যাচ্ছে। তখন আপনাকে যেটা করতে হবে, প্ল্যান আবারও ইঞ্জিনিয়ারকে দিয়ে সেটাকে ঠিক করে নিতে হবে যে আপনি এই সিঁড়ির যে স্পেস যতটুকু লাগে ততটুকু করে আমাকে আবারও প্ল্যানটা করে দেবেন। ঠিক আছে? তখন এটা আপনার কী হবে, আপনি ঠিক করে নিলেন। কিন্তু কাজকর্ম হয়ে গেলে, ধরেন কলাম উঠিয়ে ফেলেছেন, তারপরে আপনি কিন্তু এটা আর চেঞ্জ করতে পারবেন না, তখন শুধু আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না।